আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি। বাবায় কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আসে। এমনও ঈদের দিন গেছে একটা নতুন জামা আমার বাবাই দিতে পারে না। মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করে। আমি বলতাম, রে ও মা, বাবায় কেন কাঁদলো? মা বলতো, তোরে একটা জামা দিতে পারে নাই, দুঃখে তোর বাবায় কান্না করেছে। এমন কষ্টের জীবন বাড়ায়া তোমার ঘরে আসছি। জানির কারি সাহেব আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন, কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল। আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশা ঘরে বৈশা দোয়া করতেন, আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নেও। আমি চাই ও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে। আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম 7,500 স্কয়ার ফিট ছাদ। মাদ্রাসা চলতেছে, কিন্তু কারি সাহেব দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা। আমার বাবা মা জীবনে ভালো এলেম অর্জন করতে পারেনি, মাদ্রাসায় পড়তে পারেনি। কষ্ট করে করে, কত কষ্ট করে করে লেখাপড়া শিখাইলে, মাদ্রাসায় পড়াইলেন। আমার চাচা দাদা বলেছিলেন আর পড়ান লাগবে না, ছেড়ে দাও। আমার বাবায় যদি ঠান্ডা হয়ে যাইতেন, খোদার কসম এই পথে আর আসার কোনো সৌভাগ্য হতো না। উজানির জমিনে ঘুমান্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির 11 সন্তানের ছোট সন্তান কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাকে এত ভালোবাসতেন। আমাদের বাড়িতে শত শতবার গিয়েছেন সেই কুয়াকাটা। একদিন কয়, সন্তানটারে আমার হাতে দাও। ঢাকা আসার পরে আমাকে নিয়ে আসলেন কচুয়া মাদ্রাসার ভেতরে। আর ওই উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কবরের কিনারায় গিয়া 11তম সন্তান গিয়া আমার আব্বার হাতটা ধরে নিয়ে বলতেন, আব্বা জান, কুয়াকাটার একজন গরিব মানুষ আপনার দরজায় দাঁড়ানো আছে। এই গরিব মানুষটা বড় মুখলেস মানুষ, বড় তাকওয়াওয়ালা মানুষ, আপনার মোহাব্বতের বান্দা। বাচ্চার মতো যেমন বাবার কাছে আবদার করে এমন আবদার করে, আব্বা জান, বাবা জান, এই গরিব মানুষটার সে কবর জিয়ারত করে, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন। আব্বা জান এখনো বলেন আর মাঝে মাঝে কান্না করেন। উজানির কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি চরমনায়ের বছরে 2 বার মাহফিলের স্টেজে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করতেন, যার তেলাওয়াত এখনো ক্যাসেটে শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। এর নবীর উম্মতের দল। গাছ একদিনে বড় হয় না, আস্তে আস্তে বড় হয়। মানুষ একদিনে ভালো হতে পারে না। জানির কারি সাহেব কারি মঞ্জুর আহমদ 11 জন সন্তানের সর্বশেষ সন্তান। আমার মনে আছে বারবার আমাকে নিয়ে দোয়া করতেন, আল্লাহ ওই কুয়াকাটার সন্তানের নিয়ে আসলাম, তুমি তার একজন ভালো আলেম বানায় দাও আল্লাহ। আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন, কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল।